আপনি আপনার বয়ফ্রেন্ডকে যদি কাঁদাতে চান অথবা আপনার গার্লফ্রেন্ডকে যদি কাঁদাতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের গার্লফ্রেন্ড কিন্তু কেঁদে ফেলবে অথবা আপনাদের বয়ফ্রেন্ড কিন্তু কেঁদে ফেলবে আজকের এই কাজটি করলে। তো আপনারা মোবাইলে কিন্তু অনেকে বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক বিরক্ত করে। দেখা যাচ্ছে আমি একটা কাজ করতেছি বা আমি পড়াশোনা করতেছি বা আমি ফ্রি ফায়ার গেম খেলতেছি, সেই সময় দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড ফোনের ওপর ফোন দিয়েই যাচ্ছে। আবার সেটা উল্টোটাও হতে পারে। তো আজকের এই ভিডিওতে দেখবেন আপনারা যে কিভাবে এই জ্বালা থেকে বা এই অস্বস্তিকর হচ্ছে একটা কাজ থেকে মুক্তি পাবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তো কিভাবে কি করি বা কোন সেটিং করি বা কি আমি কাজটা করি, এই কাজটির মাধ্যমে আপনারা এই জ্বালা থেকে মুক্তি পেতে পারেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। তো আমরা আমাদের মোবাইল দিয়ে কিন্তু খুব একটা জটিল কাজ করব না, জাস্ট একটি কোড ডায়াল করব আমাদের ডায়াল প্যাডে গিয়ে। সেই কোড ডায়াল করার মাধ্যমে আপনি যদি আপনার ফোনে ওই কোডটি ডায়াল করেন তাহলে অন্য কেউ আপনাকে ফোন দিতে পারবে না। আপনি কিন্তু সবাইকে ফোন দিতে পারবেন, জাস্ট আপনার ইনকামিং কলগুলো আসবে না। তো এতে করে হবে হয়তো বা আপনারা দেখা গেছে অনেকে গেম পাগল আছে বা গেমস খেলে, তো তারা দেখা যাচ্ছে ফ্রি ফায়ার বা পাবজি খেলার সময় এই কাজটি করে রাখতে পারেন। আবার অনেকে দেখা যাচ্ছে গার্লফ্রেন্ডের জ্বালায় বা বয়ফ্রেন্ডের জ্বালায় সবসময় ফোন দিতেই থাকে। তো সেই ক্ষেত্রেও আপনারা এই ট্রিক্সটি চালু করে রাখতে পারেন, যাতে আপনি যখন কাজ করেন বা পড়াশোনা করেন বা যে কোনো কিছু হতে পারে, সেই সময় যাতে আপনাকে ডিস্টার্ব না করে। তো তখন এই কোডটি ডায়াল করলে আপনাকে বলবে যে আপনি এই নাম্বারটি ভুল ডায়াল করছেন, ঠিক আছে। সব কিছুই ওকে, আপনি জাস্ট কল দিতে পারবেন, কিন্তু অন্য কেউ আপনাকে ফোন দিতে পারবে না। তো দেখা যাচ্ছে এই কাজটি করলে আপনারা যখন খুশি, যখন আপনারা ব্যস্ত থাকেন তখন এই কাজটি করে রাখবেন, আবার যখন আপনারা ফ্রি হয়ে যাবেন তখন এই সেটিংটি বা এই কোডটি ডায়াল করে অফ করে দিবেন, তাহলে আবার সব কলগুলো প্রবেশ করবে বা আপনার ইনকামিং কলগুলো আপনার কাছে চলে আসবে। তো অনেক কথা বলে ফেলছি, আমি এখন ডায়াল প্যাডে চলে যাচ্ছি আমার ফোনে। আর এই কাজটি কিন্তু আপনারা যে কোনো অপারেটর থেকে করতে পারেন, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, মানে যে কোনো সকল সিমের জন্য এটা প্রযোজ্য। তো আপনারা ডায়াল করবেন *21*0160# এই কোডটি ডায়াল করে আপনারা যে সিমে করতে চান সেই সিমেই ডায়াল করবেন। আমার এখানে দুইটি সিম আছে, একটি রবি আর একটি গ্রামীণ। তো আপনাদের অনেকের একটি সিম আছে, তো একটিতে তো আর কোনো সিলেক্ট করতে হবে না। তো আমি রবিতে এটা ডায়াল করব, বা আমি গ্রামীণেই ডায়াল করতেছি, ঠিক আছে। আমি গ্রামীণে ডায়াল করে দিলাম। তো গ্রামীণে ডায়াল করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এটি কিন্তু সাকসেসফুল হয়ে গেল। এখন যদি অন্য কেউ আমাকে ফোন দেয় তাহলে বলবে যে আপনার নাম্বারটি ভুল, মানে এটা বলবে না যে সে বিজি আছে বা সে কাজ করতেছে বা যে কোনো কিছু করতেছে, যাতে সে বুঝতে না পারে। যে কেউ ফোন দিবে এখন আমাকে বলবে যে তাকে বলবে যে আপনি যে নাম্বারটিতে ফোন দিয়েছেন সেই নাম্বারটি ভুল। তো এতে করে হলো কি, সে আর কোনো সন্দেহ করলো না, হয়তো বা সে ভাবতেছে যে তার নাম্বারটি বন্ধ হয়ে গেছে বা সে এখন আউট অফ রিচ। তো এটি করে রাখবেন। আর যদি আপনারা হচ্ছে এটি বন্ধ করতে চান, ধরেন আপনাদের কাজ শেষ বা এখন আপনারা ফ্রি টাইম আছেন, এখন ফোন দিলেও কেউ সমস্যা নাই, যত ফোনই দিক, তো এটি বন্ধ করার জন্য জাস্ট আপনারা #21 আবার কল দিয়ে দিবেন, ঠিক আছে। আবার যে সিম দিয়ে আপনারা চালু করবেন এটা, সেই সিমেই আবার কল দিয়ে দিবেন। যেমন আমি সিম 2 বা আমার গ্রামীণ সিমটা থেকে আমি চালু করছিলাম, এটাতে আমি আবার ক্লিক করে দিলাম বা ডায়াল করে দিলাম। দেখেন ডায়াল করার সাথে সাথে কিন্তু আবার লেখা উঠছে যে সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড, ঠিক আছে, মানে ডিসেবল হয়ে গেছে, এখন আপনাকে আবার ফোন দিলে পাবে। তো এই একটা ট্রিক্স কিন্তু খুবই সিম্পল, তারপরে অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ যারা অনেক ব্যস্ত থাকে বা পড়াশোনা করে বা যে কোনো কাজে যাতে করে তাদেরকে না জ্বালানো হয় বা তাদেরকে ডিস্টার্ব যেন না করে, সেক্ষেত্রে তারা এটা ইউজ করতে পারে। তো আমি চালু করাটাও শিখালাম কীভাবে চালু করতে হয়, আমার বন্ধ করাটাও শিখালাম, যাতে এই জিনিসটা যারা আবার বন্ধ করতে চায় তারা যেন পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।